এই যে কদিন পরে মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, ছেলে মেয়েরা এই সব মা বাবাদের মেয়েরা ছেলেরা সব পরীক্ষা দিতে যাবে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষার সময় কীর্তনে যাই তখন তো মাইক বাইরে কম চলে, ভিতরটা শুধু চলে, বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষার সময় একটা আশ্চর্য জিনিস দেখতে পাই, কি জানেন? মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে আছে, মারুতির মধ্যে বই খুলে বসে। আমার দলের লোক ডেকে দেখাচ্ছে, বলে দাদা দেখো কিরম পড়ছে, দেখো। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথায় রে? গোটা বছর তুই মোবাইল নিয়ে ঘুরে কাটিয়েছিস, আর আজকে পরীক্ষা দিতে যাবি, আজকে বই খুলে নিয়ে বসে আছে গাড়ির মধ্যে করে। তারপর যখন রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5 সর্বসাকুল্যে 5। সে মেয়েদের মায়ের যদি আন্দোলন দেখেন আর কি, ওরে বাপে, পারলে হেডমাস্টারকে টেনে এনে মারে স্কুলের সাথে। আমার মেয়েরা ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ লেখে, তাও 5 পেলো কি করে? ওরে মারে, ইংরেজিতে মেসেজ লেখা, ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হয়ে গেল নাকি? হ্যাঁ, সারা বছর না পড়ে পরীক্ষার দিন পড়ে যেমন পড়া মনে থাকে না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর বলে দেখো, সারা জীবন ধরে শুধু ফাঁকি দিয়ে কাটালে, ফাঁকি দিলে ফাঁকি কমিটি। হ্যাঁ, আর এই ক্যামেরা ভাই যারা এসেছে, আমি তো কিছু কিছু জায়গায় গেলে মানুষে একটু রেগে যায়, ওই জন্য মাঝে কিছুদিন ক্যামেরা করতে দিয়েছিলাম না, সবাইকে বন্ধ রেখেছিলাম। কেন জানে? এক এক জায়গায় গানে গেলে 8 জন 10 জন করে ছুটে চলে যায় ক্যামেরা নিয়ে। নবদ্বীপে গানে গেছি, 29টা চ্যানেল চলে গিয়েছে। মানুষ রেগে একবারে লাঠি নিয়ে চলে এসছে, বলে আমরা কি শাহরুখ খানকে দেখবো নাকি? ক্যামেরা দেখবো না কীর্তন শুনবো? লাইন দিয়ে সামনে বসিয়ে দিই। ওই জন্য আমি সব ক্যামেরা ভাইদেরকে বলি, তোমরা কোন কোন থেকে বসাবে, একটু দূরে দূরে বসালে মানুষের শুনতে সুবিধে হয়। শুধু আমার বেলা নয়, যে কীর্তনিয়ার বেলায় যাবে একটু কোণে কোণে বসালে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, তাহলে সুবিধে হয়। হ্যাঁ, যাই হোক, তবে এদের জন্যই এই যে ইউটিউব চ্যানেলগুলো, আজকে আমরা বড় হয়ে গেছি, আজকে আমাদের মানুষ চিনেছে, এটা শুধুমাত্র ইউটিউব গুলোর দৌলতে। এটা পশ্চিমবঙ্গের যে কীর্তনিয়া বলুক আমি মানব না। কেন জানেন? যত বড় বড় কীর্তনিয়া বানিয়েছে দেখবেন ইউটিউব চ্যানেলগুলো, এরা ভিডিও ছেড়েছে, সেই ভিডিও মানুষ দেখেছে, তবে মানুষের কাছে সেই ভিডিও পৌঁছেছে, তারপরে গিয়ে মানুষ তাকে দেখেছে, মানুষ তাকে চিনেছে। আর আজকে আমরা সবার আগে যখন নিজেরা উঁচু জায়গায় উঠে পড়েছি, সবার আগে ওদের সঙ্গেই খারাপ ব্যবহার করি। কেউ বলে টাকা না দিলে করতে দেবো না, কেউ বলে পয়সা না দিলে হবে না, কেউ বলে আমাকে জিজ্ঞাসা করে ক্যামেরা বসিয়েছো নাকি। না, যদি ভালো না লাগে, যদি পছন্দ না হয়, তাহলে আপনি আসরে আসার আগে ক্যামেরাম্যানদেরকে ডেকে ভালোভাবে ভদ্রভাবে বলবেন যে আমি ক্যামেরা করতে দেব না দাদা, আপনি ক্যামেরাটা বন্ধ করে নেন। আসরে উঠে এদের সঙ্গে অসভ্যতা করা মানে নিজেকে ছোট করা। কারণ আমাদেরকে সবাই চিনতো না, এইভাবে এদের দৌলতে আস্তে আস্তে করে মানুষের প্রসার ঘটিয়েছে। তবে তো ঘরের কোনায় কোনায় আজকে হরি নাম হয়েছে, মানুষের দরজায় দরজায় হাতে ফোন নিয়ে এদেরকে দেখতে পায় বলে, তবে মানুষের এত কথা, এত ফুটুনি। তাহলে চলতো কি করে? বিদ্যা শিক্ষা করে 2 বন্ধু নিজের বাড়িতে ফিরে গেছে, কৃষ্ণ ফিরে গেছে নিজের ঘরে, আর সুদামা চলে এসেছে নিজের বিদর্ভ নগরে। বিদর্ভ নগরে এসে বৃদ্ধ পিতামাতার সেবা করতে করতে বৃদ্ধ পিতামাতা মারা গেল। সুদামার বাবা হচ্ছে মাটুকা আর মা হচ্ছে রকনা দেবী। এই মাটুকা রকনা দেবী যখন মারা গেল, সুদামা যৌবনে পদার্পণ করলো। আর সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, একটু একটু করে বড় হলো। এই বড় হওয়ার পরে সুদামা একজনকে বিয়ে করেছিল। সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। কিন্তু মনে রাখবেন, মানুষের ঘরে যখন অভাব এসে ঢোকে, তখন ভালোবাসা পিছনের দরজা দিয়ে ছুটে পালিয়ে যায়। আজকে সুদামার ঘরে অভাব এসেছে, সুদামার ঘরে দুঃখ এসেছে, সুদামার ঘরে দারিদ্রতা এসে গিয়েছে, তাই স্ত্রীর সঙ্গে সুদামার শুধু মনোমালিন্য হয়। কিন্তু সংসারটা ভাঙেনি কেন জানেন? সংসারটা ভাঙেনি একটা কারণে। সেটা কি? এরা স্বামী স্ত্রী 2 জন নিত্য নিত্য ভগবানের নাম করে, যা ভিক্ষা করে পায় তা দিয়ে ভগবানকে সেবা দেয়। কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার,
যে সংসারে ভগবান আছে, যে সংসারে সাক্ষাৎ গোবিন্দ বসে রয়েছে, সেই সংসারের মানুষ জীবনে বেশি দুঃখ ভোগ করতে হবে না। দুঃখ ভোগ করলেও তারা অল্প দিনের মধ্যে সুখের মুখ দেখতে পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে করে দিন যায়, মাস যায়, বছর যায়। সুদামার স্ত্রীর কোল আলো করে দুটো পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু সংসার যখন বড় হলো, অভাব তখন আরো বড় হয়ে গেল। আর এই যে অভাব বড় হলো, সংসারের তাড়নায় পড়ে অভাব যখন বড় হলো, সব থেকে বড় একটা অভাব জীবনে দেখা দিল। সেটা কি জানেন? কৃষ্ণ নাম করার অভাব। কেন? কৃষ্ণ কংসকে মেরে দিয়েছে, তাই কংসের রানী রাজ্যে ঘোষণা করেছে, আমার রাজ্যে যে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, বড় বড় যে হরিনাম গাইবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, রানীর কিন্তু যারা প্রকৃত কৃষ্ণকে ভালোবাসে, তারা কি আর কৃষ্ণ নাম না নিয়ে থাকতে পারে? দিনের বেলা করে না, সকাল বেলা করে না, দুপুর বেলা করে না, রাত্রি বেলায় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে সুদামা তার স্ত্রী সুশীলা দেবীকে নিয়ে ঘরের দরজায় বসে কৃষ্ণ নাম, ভগবানের নামটা গাইছে। কৃষ্ণ কেশব, ঘরের দরজা বন্ধ। কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিনা, সুধা মাখা এই নাম নাম। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম কারিনা, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, বলে জানো কৃষ্ণ, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ভক্তের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট খায়, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি হরিনামও করছো, আবার বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি বল। এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে,
রানীর আজ্ঞায় কংসের অনুচর খুঁজছে কে হরিনাম গাইছে। এই ঘর থেকে মনে হচ্ছে না এ নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনারে, হরি নামে হরি নাম 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 হরি নাম। এই নাম জপ ভালো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনারে, দূরে যাবে জ্বালা জ্বালা প্রেম পারাবারে। নাম জপরে জপরে আস্তে আস্তে। আমি সকল মায়েদেরকে বলবো যে মায়েরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন সব সময়ের জন্য প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সংসারের কর্ম করার পরে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নিয়ে ঘরের দরজায় বসে ওই সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে দয়া করে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন, এতে সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, রাত্রি 9:30 মানে 9:30টার সময় স্টার জলসায় যেটা হয় ওকে বলে অনুরাগের ছোঁয়া। ওটা অনুরাগের ছোঁয়া নয়, ওকে বলে শয়তানের ছায়া। হ্যাঁ, একটা নায়ককে 3টে করে বউ আর 5টা করে কুটনি আছে সব সিরিয়ালে। কি দেখছো? সংসার ভাঙার গল্প শুনছে, ভাঙার দক্ষ না, সংসার ভেঙে যাচ্ছে। মন জপরে 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 রসনা, মন জপরে 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 রসনা, অবিরত অবিরাম মন সুধা মাখা এই নাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম। ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে এসো, এত বড় সাহস তোমাদের? রানীমা বারবার ধরে নিষেধ করে দিয়েছিল যে কৃষ্ণ আমাদের মহারাজ কংসের হত্যাকারী, তার নাম এই রাজ্যে করা যাবে না। হাত পা মুড়ে বেঁধে রানীমার দরবারে নিয়ে গেল। কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। এই মেয়েটি
এ আমার স্ত্রী, এর নাম সুশীলা, না বলেছিলাম না? হরিনাম গাইতে, কৃষ্ণ নাম গাইতে না বলে দিয়েছি। এই রাজ্যে আমার স্বামীকে যে কৃষ্ণ মেরেছে তার নাম গাওয়া যাবে না? না না, আপনার স্বামীকে কৃষ্ণ মারেনি, আপনার স্বামীকে আপনার স্বামীর কর্ম মেরেছে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। রানীমা, সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, আমি নিতে হয়, উচ্ছে নিতে হয়। পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। তোমার পাপের ফলের বোঝা তোমাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। কিন্তু আমি তো তোমাদের না বলেছিলাম কৃষ্ণ নাম করবেন না, এর জন্য যদি কি মৃত্যু দেন না দেন, তবু বুঝবো ভগবানকে ভালোবেসে প্রাণ ত্যাগ হয়েছে। হরিদাস ঠাকুর বলেছিল, খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। আর আমি কি করে সেই নাম ছাড়বো? শেষবারের মতো তোমাদেরকে আমি সাবধান করে দিলাম, আর কিন্তু কোনদিনের জন্য তোমরা কৃষ্ণ নাম গাইলে তার ফল মারাত্মক ভোগ করতে হবে। হাত ধরে নিজের স্ত্রীকে ঘরে নিয়ে সুদামা বলছে, সুশীলা নাম কি বন্ধ করে দেবে? না, ভগবান পরীক্ষা করে গো। শেকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে তারপরে সোনাটা নেয়। এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে তো সংসারের আগুনে পুড়তে হবে, তবে তো খাঁটি হবে, তবে তো তার চরণে যাবে, না হলে যাবে কি করে? আমরা নাম গাইবো। আচ্ছা স্বামী, একটা কথা তো তুমি আমায় কোনোদিন বলোনি। কি কি কথা? কি কৃষ্ণ যে তোমার বন্ধু ছিল সেটা তো বলোনি। তুমি কি করে জানলে? তুমি, আমি তোমার পাঠশালার খাতাগুলো ঘরে দেখেছিলাম, তাতে দেখলাম তোমার সখা যেন ওই খাতাতে কি লিখেছে, আর নিচে লেখা আছে ইতি তোর সখা কৃষ্ণ। কই দেখি, আমি তো দেখিনি। পুরনো কাগজটা ছুটে নিয়ে এসেছে, সুশীলা দেবী সুদামাকে দেখাচ্ছে, দেখো তোমার বন্ধু লিখে দিয়েছে, যদি জীবনে বিপদে পড়িস আমার শরণ নিবি, আমি জগতে সব কর্ম ছেড়ে তোর দরজায় দাঁড়ি হয়ে দাঁড়াবো, জগৎ না জানো